আমরা সবাই জান্নাতের পাগল না? আচ্ছা, জান্নাতে এমন আছে কি? পানি আছে, এই আছে, এই আছে, সুখের অনেক কিছু আছে। শুনেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কখন হবে জানেন? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন, দেখা দিবেন, দেখা দিবেন। সবাই আমাদেরকে নসিব করুন। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু দয়া করে নসিব করুন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে অজু করার সার্থকতা, সেই দিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাগ থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ, একটু বলা আসবে না? রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। এবার এতক্ষণ যা বলেছি, কেন বলেছি সেদিকে নিয়ে যাচ্ছে। কখনো যদি আল্লাহ আপনাদেরকে কাবায় যাওয়ার সুযোগ দেয়, তাড়াহুড়া করেন না। কাবা শরীফকে সচক্ষে দেখার আগে কমপক্ষে 20-30 মিনিট নিজেকে টাইম দিবেন, স্থির হবেন। আমার মতো পাপী কেউ নাই, আমার চোখের মতো পাপী চোখ নাই, আমার মুখের মতো পাপী মুখ নাই, আমার হাতের মতো পাপী হাত নাই, কিচ্ছু নাই। আমার সব পাপী, সব পাপী, সব পাপী। নিজের সর্বোচ্চ পাপী মনে করতে পারলে তারপর আস্তে আস্তে আপনি যাবেন মাথা নিচু করে, মাথা নিচু করে। সবাই আপনাকে বলবে এই কাবা দেখা যাচ্ছে তো, আপনি বলবেন দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু দেখার সাহস আমার নাই, কারণ আমার চোখে তো গুনাহ আর গুনাহ, আমার চোখে তো গুনাহ আর গুনাহ। এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে কত হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহর ঘরকে দেখবো? মাথা নিচু করে করে যাবেন। এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে, কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মহব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন আল্লাহ চাইলে বানাইতে পারে কি পারে না? এবার আপনি কাবার সামনে যাবেন, আল্লাহ কবুল করুন। এই কাবার নিচে কোনো বীজ দেখুন স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে, আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যে ঘর তাওয়াফ করি, বাইতুল মামুর একটা আছে, মানে ফেরেশতারা জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে, ঈসা নবীও আসবেন আকসাতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ
নবীজি আমাদের তখনও আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা, মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? সুবহানাল্লাহ, জোরে বলা আসবে না? আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি আপনি কি দেখেন নাই? এবার জগৎ বলে নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারোস না, আলো না থাকলে দেখতে পারোস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানও দেখতে পারে, আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি নাই, আপনারা বলেন আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছে। নবী বলতেন, আমি সামনে যেভাবে দেখি, এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু তো কুল কিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন, আল্লাহর কুদরত। এবার যেখানে কাবা, এর কিছু দূর পাশেই আল্লাহ আমাদের নবীর আসার ঘরকে সিলেক্ট করেছে, যেটাকে এখন মাকতাবা বানায় রাখা হয়েছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি এই জিনিসটা একটু গবেষণা করেন, অনেক কিছুর তথ্য পাবেন। কারণ সিদ্ধান্ত নেওয়ালা যেহেতু আল্লাহ, তার মানে সেখানে অনেক কারণ নাকি এমনি এমনি, যেরকম না এমনি এমনি এতগুলা গোত্রের ভিতরে আল্লাহ নবীকে পাঠানোর জন্য যে সেই গোত্র নেয় নাই। আমি কেন বলবো, আপনারা বলেন না? কুরাইশের মধ্যে এতগুলা দল থাকতে আব্দুল মুত্তালিবের পরিবারকে আল্লাহ বাঁচাই দিয়েছে। তো নবীজির বাবার নাম কি বলেন না? আব্দুল্লাহ নামটাই বুঝাই যাচ্ছে, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আশা করি বুঝে নিবেন, নবীজির বাবার নামই হচ্ছে আব্দুল্লাহ, তার মানে নামে বলে দিচ্ছে আল্লাহর বান্দা। তার মানে নাম রাখে কি নিজের নাম নিজে রাখে নাকি বাপ দাদাই রাখে? বাপ দাদা যদি আল্লাহকে নাম আনতেন, আব্দুল্লাহ তো রাখার কোনো প্রশ্ন বলে না, আব্দুল্লাহ রাখার প্রশ্ন। এবার নবীর মার নাম কি? কষ্ট হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? নবীজির আম্মার নাম কি? আমেনা। আমেনাতুন ফাইলাতুন। আরো জোরে জোরে জোরে। আমেনা মানে কি? আল্লাহ বলে, ও আমেনা, তোমার গর্ভকে আমি আল্লাহ আমার হাবিব নবী মুস্তাফার জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। খবরদার, এই গর্বে আমার নবী থাকবে, কিন্তু আমার নবীকে তোমার মালিকানা মনে করিও না। আমেনাতুন, তোমাকে আমানত রক্ষাকারী হিসাবে আমার মুস্তাফাকে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমেনা। আরেকটু আস্তে করে বলতে, সুবহানাল্লাহ। নাম কি? আমেনা। আব্বার নাম? আব্বার নাম? এটা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আচ্ছা, নবীর আম্মার পেট থেকে কয়জন হয়েছে? একটু বুঝেন না। আল্লাহ পাক বলে দুইজন না, হবে না। যে পেটে আমার নবী থাকছে, ও নবীর উম্মত আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত শান বাড়াই দিছে আল্লাহ আমাদের। দেখেন, আল্লাহ পাক বলে যেই পেটে আমার নবী থাকছে, সেই পেটে দ্বিতীয় আর কেউ থাকতে পারবে না, শুধু অনলি একজনই থাকবে, আমার নবী থাকবে। বলেন সুবহান। হায় হায় হায়। নবীজি যখন আম্মাজান আমেনার পেট মোবারকে আসছেন, আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তোলা লাগতো।
ওই বালতি থাকতো, রশি থাকতো, টেনে টেনে ওই পানি যখন বালতিতে থাকে তখন রশিটা কিন্তু শক্ত হয়ে যায়। এখানে এটা কি আপনারা কি বলেন, ওই যে দাগ আর কি কর পড়েছে, কর পড়েছে। আল্লাহ যেদিন আম্মাজান আমিনার পেটে আমাদের নবীকে পাঠিয়েছেন, সেদিন থেকে উনি যেদিকে যেত মেঘমালা ছাতার মতো ছায়া হয়ে থাকে। উনি যখনই কূপের পাশে যেতেন আর রশি দিয়ে টেনে পানি তোলা লাগতো না, পানি আগে থেকে, ভাই আর একটু জোরে বলেন না, পানি আগে থেকেই উঠে থাকতো। এবার আশেপাশে মেয়েরা কি একা যায় নাকি দল বাইন্দা যায়? সবাই যখন শুনছে আমেনা গেলে রশি লাগে না, বালতি লাগে না, এবার সবাই মিলে আমেনা রাখো, আমেনা যাইবার সময় কিন্তু আমারে ডাকবা। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যাওয়ার সময় আমারে ফালাই যাইতে পারতা না, আমারে ডাকবা। এ কই আমারে ডাকবা। সবাই গুপ্তচর লাগা রাখতো, আমেনা বাইরে আমাকে খবর দিস, যা। তাকাই রইছে, আমেনা বের হইছে পানির জন্য, সবাই খবর দিকে, সবাই পিছনে, কিরে আপনারা আইলেন করতে? আপনি যেদিকে আমরা সেদিকে। কিরে ব্যাপার কি? যখন মা আমেনা ওখানে যেতেন, ওই যে নিউর হওয়া লাগতো, কষ্ট করতো, আল্লাহ কি করতেন, কুদরতি ভাবে পানিটা তুলে দিতেন। সব মহিলা বলতো আপনি দাঁড়ান, আপনি নিয়ে ফেললে তো, আপনি নিয়ে ফেললে আমগো কিন্তু আবার তোলা লাগবে, আপনি দাঁড়ান। সবার লওয়া শেষ, আপনি লন। ভাই আরেকটু জোরে বলেন। আমেনা বলে যেদিন থেকে আমার গর্ভে এসেছে নবী, সেদিন থেকে আমার শরীর থেকে আলাদা রকমের একটা স্মেল, খুশবু বের হওয়া শুরু হলো। সেদিন থেকে আমার কখনো বমি ভাব হয় নাই, পেট খারাপ হয় নাই, মাথা ব্যথা হয় নাই, উল্টি হয় নাই, অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ কিন্তু হচ্ছে না। বাচ্চা পেটে আসলে, যারা সন্তানের বাবা হয়েছেন তারা জানে, সন্তান যখন পেটে আসে তখন ভালো খাবারের গন্ধ আমার বোনদের বমির কারণ হয়ে যায়। আপনার এটা খাইলেও বমি লাগে, ওটা খাইলেও বমি লাগে, ডাইনে বসলেও কষ্ট লাগে, দাঁড়াইলেও কষ্ট লাগে, মেজাজ কিটমিটি লাগে। যখন সন্তান পেটে আসে এক এক মাদের এক এক রকমের চরিত্র দেখা যায়। কিন্তু মা আমেনার ভিতরে যে আল্লাহ নবীকে দান করেছেন, বাহির থেকে বুঝার কোন সুযোগই ছিল না। আল্লাহ সেইভাবে স্পেশাল ভাবে হেফাজত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জশনে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ, জশনে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ, বিবি আমেনা কে ফুল আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, বলো আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, জশনে আমাদের রাসূল। ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। খুশি খুশি লাগতেছেন একটা? ভিআইপি নবীর ভিআইপি আসলে বোঝা যায় নবীর উম্মত বসে রয়েছে। এখন না বোঝা গেছে। কখনো চিন্তা করছেন 5 ওয়াক্ত নামাজ যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারেন, কিন্তু জুমা পড়েন কোথায়? জুমাটা যে মসজিদে সেই মসজিদে পড়েন, কিন্তু ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগাহ। ঈদগাহটা যেই সিটাঙে পড়েন, ঢাকা পড়েন, যেখানে মন চায় সেখানে পড়েন। হজ করতে কই যান? যদি বা আরাফা, কোথায় যান? আরাফায় যাচ্ছেন। কখনো ভাবছেন কেন ইসলাম এত সুন্দর? আমরা আসলে ইসলাম বোঝার চেষ্টা করি না। শনি থেকে বৃহস্পতি আল্লাহ বলছেন, নবী বলছেন, যার যেখানে মন চায় পড়, 5 ওয়াক্ত পড়িস। ব্যবসায় হলে ব্যবসায়, চাকরিতে হলে চাকরিতে, যেখানে পারো সেখানে পড়। শুক্রবার যখন আসলো সবাইকে, এবার এই এলাকায় মসজিদ কয়টা? 10টা বলেন। এই এলাকায় মসজিদ কয়টা?
10টা ধরেন, কয়টা? জুমার দিন 10 মসজিদ ফুল, কিন্তু রাস্তা আলাদা। ভাই বলেন, রাস্তা ঠিকানা আলাদা, কারোর সাথে কারো কোনো দেখা। 10 আপনার শুক্র থেকে, শনি থেকে বৃহস্পতি সবাইকে শুক্রবারে এক জায়গায় নিয়ে আসছে আল্লাহ। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে বলেন না। এবার যখন ঈদের টাইম আসলো, আল্লাহ পাক বলে সব মসজিদ থেকে বাইরে এক জায়গায় কর। এবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো দেখা, দুবাইয়ের সাথে আমাদের দেখা, এতগুলো মুসলমান আসে বুঝবো কিভাবে? আল্লাহ কয় হজে আয়। যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, আপনারা আমার কথাটা ভালো বুঝতে পারবেন। যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন, একটা কমিটি টিকানোর জন্য একটা মিটিং এর দরকার আছে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে না। এখানে অনেক আবেগী ভাইয়েরা আছেন, এই কালকে থেকে আমরা সবাই সপ্তাহে 10 টাকা করে দিই, মুসল কমিটি একটা করে লাই, 3 মাস পরে বাস্তব না বাস্তব আপনারা কোন না রে ভাই? চল কালকে থেকে কমিটি করে বাস আমরা উড়াইলাম, প্রত্যেক মাসে এটা করবো, তারপর 3 মাস পরে ফোন দিল, আমার ডায়রি হইছে, পারতাম না হইতে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে? আল্লাহ তাআলা ইসলামের সাপ্তাহিক মিটিং দিয়েছেন জুমাবার। সুবহানাল্লাহ জোরে বলেন না। বাৎসরিক সবার জন্য মিটিং দিয়েছে ঈদগাহের ময়দান, আর সারা বিশ্বের মুসলমানের জন্য মিটিং দিয়েছেন আরাফার ময়দান। এবার যখন হজের সময় ভিডিওতে দেখায়, সারা বিশ্বে সবাই দেখেনি, তারা দেখে না। তারা কয় এতগুলো মুসলমান, যুদ্ধ করা যাইতো না, যুদ্ধ করা যাইতো। আচ্ছা আপনাদের এলাকায় মিছিল হয়নি? মিছিল ওটার আগে মিছিল হয়েছে, মিছিল দিয়ে কাম কিন্তু ওটা দাঁড়াই গেছেন, আপনার ছবি টবি লাগে গেছে, মার্কাও পাই গেছেন। মিছিল না বেড়া, তুই বুঝছ নাই, মিছিল যখন বড় হয় সবার মুখে মুখে হয়, সাপোর্টার বেশি মনে হয়, তখন বিরোধী দল একটু মনে মনে বলেন না, বিরোধী দল মনে মনে, সেজন্য সবাই চাই আমার মেয়র সাহেব ভালো জানবে, সেজন্য সবাই চাই যেমনে হোক মিছিল কি হোক, জোরে বলেন মিছিল কি হোক। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের হজের মিছিলের মতো, মিটিং এর মতো দ্বিতীয় কোন মিটিং পৃথিবীর ইতিহাসে আর নাই, আর নাই, আর নাই। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই আমাদের ইসলাম। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? বলেন তো, এটা আমাদের কি? এটা আমাদের কি? এটা আমাদের কি? ভাঙতে চাইলেও ভাঙতে পারবি না তোরা। ফিলিস্তিনের উপর হামলার পর হামলা করতেছস, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে দমাইতে এখনো পারে নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। জানে এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে জান কুরবান করতে রাজি হয়ে আছি। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চাওয়াজ একবার কোন মারহাবা। কিন্তু যদি আমাদের সুযোগ থাকতো যাওয়ার, খুশি মনে কে কে যাইতেন ফিলিস্তিন? মন থেকে বলতেছেন? মন থেকে বলতেছেন? মন থেকে বলতেছেন? জান যাবার কোনো ভয়, হাত কাটার কোনো ভয়, প্রাণ যাবার কোনো ভয়, রক্তাক্ত হওয়ার কোনো ভয়, পরিবার হারানোর কোনো ভয়, এই জজবাটাই আল্লাহ মুসলমানকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। সুবহান। এটা ধরে রাখবেন, এটা ধরে রাখবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। আমার মুখে মুখে বলেন আকাশ, ফুল বলি মেসেজ ভালো, যার সব ভালো তার জোরে বলেন আকাশ, বাতাস, গাছ, নদী, সাগর, এতগুলা যে চিল্লাই বলছেন, শরীরে কোনো ফিল আসছে? শরীরে কোনো ফিল আসছে? এবার আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর ভিতরে দেখেন আসছে নাকি আসে না, আপনারা এখন আর কিছুক্ষণ কইলে আমার ভাইয়া কইতো জ্যাকেট খোল,
একজন কয় কি রে শীতকালে তুই জ্যাকেট খুলস, কয় আল্লাহর নামে জিকির করছি। আল্লাহর নামে জিকিরে শুধু সওয়াব দেয় না, মুমিনদের ঈমানকে সজাগ করে দেয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? বদরের প্রান্তে যখন সাহাবায়ে কেরাম 313 জন দাঁড়ালো, কাফেররা হাসতে আছে, কয় তারা আমাদের সাথে কি যুদ্ধ করব? 313 জন যখন সমস্ত সাহাবায়ে কেরাম একই সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন মাঠে যেতে শুরু করলো, এই ধ্বনির তত্ত্বরানিতে তারা কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ। যে সাধারণ কোনো শব্দ নয়। আবার একবার ট্রাই করেন, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা শুনলেও তো ভয় লাগে। আওয়াজটা শুনলো বিরোধী দল তোমরা যাই করো, একটা মজার কথা মনে পড়ছে, কইতাম না। সারা পৃথিবীতে যতগুলা দেশ আছে, আমেরিকা নেপালের লগে, নেপালে আমেরিকার লগে জীবনে লাগবো। আচ্ছা নেপালে যদি আমেরিকার কয় বাপের বেটা হইলে সামনে আয়, আমেরিকা কানে নিবে? তখন কি হয়েছে জানেননি? হাতি দাঁড়া রইছে, উন্দুরে তার লেসে যায় কামড়াই, পাল্লা আমার লাগাই। হাতি কি কইব? ডিস্টার্ব করিস না। আর্জেন্টিনার বিপক্ষে তো এনে খেলা একটু জমতো। ব্রাজিলের বিপক্ষে পড়ছে নেপাল, বন্ধুরও কই সাহাবিনী, এবার ব্রাজিল এমনি জিততে গেছে, চাই লাভ কি? খেলা হইতে হবে টক করে কিও ঠিক নিও বুঝার জন্য বলছে। এবার একটু খেয়াল করেন, ইসরায়েল আর ফিলিস্তিন বাহ্যিকভাবে শক্তিশালী কে? বলেন না, বাহ্যিকভাবে শক্তিশালী কে? দুর্বল কে? যুবক ভাইরা এই কথাটা একটু নোট রাখবেন, তাহলে অনেক কিছুর উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। ক্ষমতাগতভাবে পাওয়ারফুল ইসরায়েল, ক্ষমতাগতভাবে দুর্বল ফিলিস্তিন। জনসংখ্যা বেশি ইসরায়েলের, ডলার বেশি ইসরায়েলের, অস্ত্র বেশি ইসরায়েলের, পারমাণবিক বেশি ইসরায়েলের, বিভিন্ন বড় বড় দেশের সাথে বন্ধুত্ব ইসরায়েলের, টাকা বেশি ইসরায়েলের, তেল বেশি ইসরায়েলের, ব্যবসা বেশি ইসরায়েলের, মানুষও বেশি ইসরায়েলের, সব দিক দিয়ে স্ট্যান্ডার্ড ইসরায়েল। ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি সাবাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোকও যুদ্ধ করতাম, আমেরিকাও ফঙ্গ হইয়া বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনের দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরে 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওইটার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুইও মারা যাবি। সবাই কয় যা, আমার ফুত হইছ যা, আমার মাই হইছ যা। একটু জোরে বলেন ইসরায়েলে হিসাব মিলাতে। এবার আমি বলবো এতটুকু কি আপনারা একমত আছেন? শক্তিশালী কে? দুর্বল কে? তোর জিতার দরকার ইসরায়েলের। ইসরায়েলের হামলা করারও দরকার নাই, তারা যদি কইতো দে দিতে বাধ্য, কারণ চতুর্দিকে তো অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে সব দিক দিয়ে ইসরায়েল শক্ত। এবার শুনুন, সব ক্ষমতার পরও একটা ক্ষমতা তো আছে, সবার সিদ্ধান্তের পরও তো একজনের সিদ্ধান্ত বাকি। আমার যুবক ভাইরা ঈমান তাজা করার মতো কথা একটু শুনবেন। ইসরায়েলে কয় এতভাবে সাবাই কিরে দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন, দমাইতে পারি না কেন? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এটাও আমার দখলে, এটাও আমার দখলে, এটাও আমার দখলে, কিন্তু আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না, আকসা তো পাইতেছি না। ব্যাপারটা কি তা মনে রাখবেন, এই আকসা সেই আকসা
যে আকসার মধ্যে আল্লাহর হুকুমে ঈসা নবী নেমে আসবে। এই জায়গা সেই জায়গা যে জায়গার মধ্যে ইমাম মাহদী ইমামতি করে নামাজ পড়াবে। এই সেই জায়গা যেখান থেকে ইসলামের আলো নতুন ভাবে আবার আলোকিত হয়ে যাবে। জীবনও তারা নিতে পারতো না। হাজার চেষ্টা করলে তারা পারতো না, কারণ আল্লাহ এটা বরাদ্দ করছে। হাজার চেষ্টা আরো 1 কোটি বছর করলো, কিন্তু যাই কোন এই ফিলিস্তিনের ঘটনায় বিশ্ববাসী একটা জিনিস দেখতে পারছে, সেটা কি জানেন? মুসলমান বীরের জাতি। মুসলমান বীরের জাতি, তারা অস্ত্রের সামনে বোবা মুখে বসে থাকার মানুষ নয়। তারা নবী মুস্তাফার উম্মত। হক কথা যেখানেই দরকার জান গেলে যাবে, হক কথা দীপ্ত কণ্ঠে বলবে। 2 হাত তুলে দেখাই বলো নবীর উম্মতেরা, ঠিক কিনা? আল্লাহু আকবার। ফিলিস্তিন মনে থাকবো নামনি? ফিলিস্তিনের মসজিদটা দেখছেন না? আকসা সোনালী গম্বুজ দেখছেন না ছবিতে? এটা কিন্তু আকসা মসজিদ না। আকসা মসজিদের সুবহানাল্লাহ, যুবকদের মনে কষ্ট হচ্ছে। আচ্ছা, যার 10 বিঘা জমি আছে, সে এক ঘন্টা জমি চাল লাগে, তার কোনো গতি আছে? ইসরায়েলে কইতেছে সবগুলা ল আমার আকসাটা দেয়। সবকিছু ল আমার আকসাটা দেয়। এটার কারণ কি জানেন? আকসা হচ্ছে এমন একটা মসজিদ যেটার সাথে নবী মুসারও সম্পর্ক, নবী ঈসারও সম্পর্ক, নবী দাউদেরও সম্পর্ক, নবী ইউসুফেরও সম্পর্ক। ওই যে আপনারা ওই ডেভিড বলে দাউদ, ঈসাকে বলে যিশু, আছে না? এই মসজিদটার সাথে অন্যান্য নবীদেরও সম্পর্ক আছে। এখন আমরা তো নবী রহমতুল্লিল আলামিনের দলে, তারা কেউ ঈসা নবীর দলে, তারা কেউ মুসা নবীর দলে। তারা কয় আমরা কি তাদের থেকে ছোড়নি? মুসলমানরা কয় মসজিদে টানবো, তারা কয় না আমাদেরও। এ লাগছে জামিল এই জায়গায়। তবে এখানে একটা আল্লাহর বড় দয়া আমাদের উপর হয়েছে, শুনবেন? নামাজ ফরজ হওয়ার পরে 17 মাস সমস্ত মুসলমান নামাজ পড়েছে আকসার দিকে। এখনো যদি আকসা আমাদের কেবলা থাকতো, তাহলে যুদ্ধটা সারা বিশ্বে লেগে যেত। আমি যুদ্ধের বিপক্ষে বলছি না। নবী একদিন আকসার দিকে নামাজ পড়তে পড়তে বারবার আসমানের দিকে তাকাচ্ছে। শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবী নামাজের বাইরে না ভিতরে? যুবকরা একটা আওয়াজ দেন, বাইরে না ভিতরে? কত শানওয়ালা নবী পেয়েছি দেখেন। নবীজি নামাজের ভিতরে বারবার আসমানের দিকে তাকাচ্ছে, আসমানের দিকে তাকাচ্ছে। আপনি আমি আসমানের দিকে তাকালে আমাদের নামাজ দুরকম। আমাদের নামাজ, নবী আসমানের দিকে তাকাচ্ছে, নামাজ পড়ছে, আসমানের দিকে তাকাচ্ছে, পিছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। এই দৃশ্যটা, এটা কোরআনে বলার কোনো দরকার আছে? আল্লাহ এই দৃশ্যটা পর্যন্ত কোরআনে বলে দিয়েছেন। কোরআন আওয়াজ দিয়ে বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আপনি নামাজের ভিতরে বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব জানে তো। কোন হাফেজ ভাই আর থাকলে আমাকে একটু মনে করে দিবেন, যেটা কোন সূরার কত নম্বর আয়াত, যদি একটু আমাকে হেল্প করতেন। মনে আছে? কদ নারা তাকাল্লুবা, আমার ছুটে গিয়েছে। যদি কোনো হাফেজ ভাইদের মনে পড়ে একটু আমাকে জানাবেন। নবীজি কোথায় নামাজের ভিতরে আর বাইরে শব্দটা বলেন। নবীজি নামাজের আল্লাহ পাক বলে, আপনি কেন তাকাচ্ছেন? আমি আল্লাহ জানি তো। আকসার দিকে নামাজ পড়তেছেন,
ওইটাকে কেবলা হিসেবে আপনার পছন্দ হচ্ছে না? কত কত 144 নম্বর আয়াত না সূরা বাকারা নাকি? 144 নম্বর আয়াত দেখেন জি, 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ পাক আমার ভাইয়ের জ্ঞানে আরো বরকত দান করুন। হাফেজ হইলে একটা লাভ, চাইও পারি নাই, কিন্তু আমগো করে ছোটটা হাফেজ হয়ে গেছে। আসলে নসিব কর না, চাইলেই সবকিছু পারা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামায়। আপনি নবী যে বারবার নামাজের ভিতরে আসমানের দিকে তাকাচ্ছেন, আমি জানি কেন। এবার মজাটা দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার এবার দেখেন, মদিনা শরীফ গিয়েছেন কে কে আছেন? হাত তুলেন, মাশাআল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে জুল কিবলাতান, 2 কিবলার মসজিদ। দেখছেন দেখছেন আপনি? আচ্ছা, আমাদের মসজিদ, এখানে মসজিদ আছে না? এই মসজিদে ঢুকলে কেউ পশ্চিম কোন দিকে নামাজ কোন দিকে পড়বো জিজ্ঞেস করবে কেন? ওই সামনে কি আছে, মানে একটা জিনিস চিনার জন্য যে এদিকে ফিরে নামাজ পড়বো। ওই মসজিদে এরকম 2 দিকে 2টা, যাকে বলা হয় 2 কিবলার মসজিদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এদিকে একটা এদিকে একটা। শুনেন, আল্লাহ তাআলা বলছেন এদিকের এটা আপনার পছন্দ হচ্ছে না, আমি বুঝতেছি আপনার মনে বারবার কাবাকে বুঝতেছে, সেটা আমি বুঝতেছি। এবার আল্লাহ কি বলতেছেন যে দেখেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আচ্ছা, আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনার যেই দিকে মন চায় সেই দিকে ঘুরে যান। এবার আমি যুবকদেরকে প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। দিক কয়টি? পূর্ব, উত্তর। তাহলে নবী আছে পূর্ব দিকে, বাকি কয়টা? আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, আরো 3টা দিক বাকি আছে। যুবকরা একটু মনোযোগ দিবেন। কিবলাতান তারদাহা, তারদা তারদাহা, আরো 3টা দিক বাকি আছে। এখন পূর্ব দিকে আপনি নবী আছেন। ও নবী, আপনি নামাজের জন্য এই মুহূর্তে আজকের দিনে যেই দিকেই মুখ ঘুরাবেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সেটাই কিবলা বানাই দিব। আল্লাহ আমাদের নবীকে কত ভালোবাসেন দেখেন। আপনি যেদিকে মুখ ঘুরাবেন কিবলা ওদিকে। এটা কার ভালোবাসা? এটা কার দেওয়া সুযোগ? নবী কয়, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন যে আমি জানি। আমি যা চাই আপনি আমার তা দিবেন সেটা আমি জানি। আপনি আমাকে মায়া করে অনুমতি দিচ্ছেন 3 দিকে যেদিকে ঘুরে যেতাম অনুমতি, এটা আপনার দয়া। কিন্তু আমি নবী তো আপনার হুকুম ছাড়া একটা কদম নড়ি না গো আল্লাহ। আপনি ডাইনে বললে আমি ডাইনে যাই, আপনি বামে বললে আমি বামে যাই। আপনি মক্কায় থাকতে বলছেন, আমি মক্কায় থাকছি। আপনি তাইফে গেছেন, আমি তাইফে গিয়েছি। আমি আপনার হুকুম ছাড়া লড়বো না, আমি আপনার হুকুম ছাড়া লড়বো না। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি নবী আপনাকে 1000 সুযোগ দিল, আপনি সুযোগ ব্যবহার করবেন না, এটা আমি জানি। এবার আল্লাহ বলছেন, ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমি আল্লাহ রায় করে দিলাম ওই কাবার দিকে আপনি মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন, মুখ ঘুরাই নেন। কষ্ট হইছে আপনাদের না? আল্লাহ কয়, নবী 3 দিকের যেদিকে আপনি ঘুরবেন আমি সেদিকে কিবলা বানাও। পিছন থেকে এত মানুষ টানে, কয় তোর ডলার লইলাম, কয় লইলা, তারপর ছাড়তাম না। এ তোর বেল খুললাম, কয় খুললা, ছাড়তাম না। দর্শি মানে দর্শি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাবার সাথে যখন এটা লাগে, বিশ্বাস করেন ভাই, এত চাপ পিছন থেকে আসে, সামনে দেওয়াল শক্ত জিনিস, এদিকে যদি চাপে বত্তা হয়ে যাবার কথা না। সামান্য যে একটা ব্যথা, এটা এই যে সিমটি, ও মারে, এর চাইতে ভয়ানক চাপ খবরই নেই।
আমাদের সবাইকে একবার হলো সেই নেয়ামত দান করুক। এটা কিছু জিনিস আছে বলে বোঝানো সম্ভব, এটা অনুভব করতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এটা অনুভব করা ছাড়া কখন আপনি বুঝতে পারবেন না। এই কাবার যখন গিলাবের মধ্যে নাকটা লাগে, ওই গ্রাম যখন ভিতরে ঢুকে রে ভাই, মানুষ উম্মাদ পাগলের মতো হয়ে যায়, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। কি দেখে? আল্লাহ ঘর দেখে। শব্দটা একটু খেয়াল করবেন, কি দেখে? একটু সবাই বলেন, কি দেখে? আল্লাহ ঘর দেখে। আপনার এলাকায় সবচাইতে দামি ঘর কোনটা? মসজিদ। কেন? সেটা আল্লাহর ঘর। আপনার ঘরে সবচাইতে দামি কিতাব কোনটা? কোরআন। কারণ সেটা আল্লাহর কোরআন। কাবা ঘর, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর দেখে যখন আশেকরা এই পাগলামিগুলা করে, ভাবেন তো যেদিন আল্লাহকে দেখবে। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি এবং মনোযোগ চাচ্ছি, যেদিন আপনার নজর সর্বপ্রথম আপনার রবকে দেখবে, যেদিন আপনি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়ায় আপনার রবকে দেখার সুযোগ পাবেন। আমরা সবাই জান্নাতের পাগল না? আচ্ছা, জান্নাত এমন আছে কি? পানি আছে, এই আছে, এই আছে, সুখের অনেক কিছু আছে। শুনেন, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় ঈদের দিন কখন হবে জানেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যেদিন রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে, রব আপন শান অনুযায়ী বান্দাদেরকে দেখা দিবেন, দেখা দিবেন, দেখা দিবেন। সবাই আল্লাহ আমাদেরকে নসিব করুন। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু দয়া করে নসিব করুন। যেদিন জান্নাতে সর্বপ্রথম আপনি আপনার রবকে দেখবেন, সেদিন হবে আপনার জীবনের চোখের সার্থকতা, সেদিন হবে আপনার জীবনের দেহের সার্থকতা, সেদিন হবে আপনার সেই শীতের কালে ঠান্ডা পানি দিয়ে অজু করার সার্থকতা, সেই দিন হবে আপনার গরমকালে রোজা রাখার সার্থকতা, সেই দিন হবে হাজার রাগ থাকার পরও মানুষকে ক্ষমা করে দেওয়ার সার্থকতা, সেই দিন হবে হাজার শক্তি থাকার পরও মা বাবার সাথে বেয়াদবি না করা, সেই দিন সার্থক হবে হাজার অফার আসার পরও হালাল ভাবে ব্যবসা করার সার্থকতা। সুবহানাল্লাহ। যেদিন আপনি আপনার রবকে দেখবেন, রব কিভাবে দেখা দিবে? রব রবের শান অনুযায়ী দেখা দিবে। কিভাবে? সালামুন, রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। সুবহানাল্লাহ, একটু বলা আসবে না? রবের পক্ষ থেকে শান্তির বাণী আসবে। হায় হায় হায়। এবার এতক্ষণ যা বলেছি, কেন বলেছি সেদিকে নিয়ে যাচ্ছি। যারা যারা যাইতে রাজি আছেন তারা একটু দুই হাত তুলে কোন মারহাবা। যারা হাত তুলেন নাই তাহলে আপনারা বিদায় নিতে পারেন, সমস্যা নেই। আমি 2 মিনিট বিরতি দিই, যাদের যাওয়ার চলে যান। এবার হাত নামান। যাওয়ার কেউ আছে? আপনি গেলে কিন্তু আমি আপনার পিছে পিছে আপনার ঘরে চলে যাবো কইলাম, তখন কিন্তু আমার আচ্ছা এটা কইলে তো আবার আর দুধ দিব, আরেক বেচার আছে। না না, এটা হইতো না। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে একবার কোন মারহাবা। এই কাবার বিষয়টা মনে থাকবে। কখনো যদি আল্লাহ আপনাদেরকে কাবায় যাওয়ার সুযোগ দেয়, তাড়াহুড়া করেন না। কাবা শরীফকে সচক্ষে দেখার আগে কমপক্ষে 20-30 মিনিট নিজেকে টাইম দিবেন, স্থির হবেন। আমার মতো পাপী কেউ নাই, আমার চোখের মতো পাপী চোখ নাই, আমার মুখের মতো পাপী মুখ নাই, আমার হাতের মতো পাপী হাত নাই, কিচ্ছু নাই। আমার সব পাপী, সব পাপী, সব পাপী। নিজের সর্বোচ্চ পাপী মনে করতে পারলে তারপর আস্তে আস্তে আপনি যাবেন মাথা নিচু করে, মাথা নিচু করে। সবাই আপনাকে বলবে এই কাবা দেখা যাচ্ছে তো, আপনি বলবেন দেখার
যাচ্ছে ঠিকই, কিন্তু দেখার সাহস আমার নাই, কারণ আমার চোখে তো গুনাহ আর গুনাহ, আমার চোখে তো গুনাহ আর গুনাহ। এই গুনাহওয়ালা চোখ নিয়ে কাবা শরীফের দিকে তাকাতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমার তো তাকাতে ইচ্ছা করছে, মন চাচ্ছে কাবাকে একটু দেখি, কিন্তু আমার লজ্জা লাগতেছে। এই চোখে কত হাজার রকমের গুনাহ করেছি, আমি এই চোখ দিয়ে কিভাবে আমার আল্লাহর ঘরকে দেখব? মাথা নিচু করে করে যাবেন, এদিকে আপনার মনের ভিতর তুফান চলবে, এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহর রহমতের জোশ আসবে। আর এদিকে আল্লাহর রহমতের জোশ আসবে, আল্লাহ আপনার উপর খুশি হতে থাকবে। যত রব খুশি হতে থাকবে, কাবা দেখার আগেও হয়তো রব খুশি হয়ে আপনার এই আদব এবং মোহাব্বতের কারণে আপনার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে পারে। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন আল্লাহ চাইলে বানাইতে পারে কি পারে না? হায় হায় হায়। এবার আপনি কাবার সামনে যাবেন, হায় হায়, আল্লাহ কবুল করুক। এই কাবার নিচে কোনো বেস কিন্তু এখনো স্থির হয়ে আছে। এই কাবা বরাবর ঠিক উপরে নবীজির রওজা বরাবর ঠিক উপরে, আকসা বরাবর ঠিক উপরে অনেক জিনিস আছে। আমরা যে ঘর তাওয়াফ করি, বাইতুল মামুর একটা আছে, মানে ফেরেশতারা জানেন তো, একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? ফেরেশতারা আর উলামায়ে কেরাম গবেষকরা বলে আসমান আছে, আসমানের দরজা আছে। কোথায় সেই দরজা? বলে যে আকসার বরাবর উপরে হচ্ছে আসমানের দরজা। সেজন্য নবীজি মেরাজে গিয়েছেন মক্কা থেকে আকসা হয়ে। ঈসা নবীও আসবেন আকসাতে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? উলামায়ে কেরামের একটা মত মাত্র, ইমানদার ভাইরা একদম গভীর মনোযোগ। আব্রাহা বাদশার শেষ নবীজি আমাদের তখনও আসে, কিন্তু কোরআনে যখন সেটা অনেক বছর পর উল্লেখ করছেন, আল্লাহ কিভাবে করছেন? আলাম তারা, মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? সুবহানাল্লাহ, জোরে বলা আসবে না? আলাম, আলিফ লাম মিম, আলাম তারা, আপনি নবী কি সেই ঘটনা দেখেন নাই? আমি আল্লাহ আব্রাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি আপনি কি দেখেন নাই? এবার জগৎ বলে নবী তো তখন আম্মার পেটে, আল্লাহ দেখবে কিভাবে? রব বলে যে তোদের দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা, আমার নবী মুস্তাফার দেখা আলাদা। সুবহানাল্লাহ। তোরা চোখ দিয়ে দেখোস, চোখ না থাকলে দেখতে পারস না, আলো না থাকলে দেখতে পারস না। আমি আল্লাহ আমার মুস্তাফার চোখকে এমন ভাবে সাজিয়েছি, সামনেও দেখে, পিছনেও দেখে, আসমানও দেখতে পারে। আমি আল্লাহ সেভাবে দান করে দিয়েছি। এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। কিন্তু দাম নিজেরটা নিজে বুঝতে, আমি তো পারি নাই, আপনাদেরটা আপনারা বলেন, আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের নবীকে সেভাবে দান করেছেন। নবী বলতেন, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেটা। এবার আপনি আমি যদি সেটা নিজের জ্ঞান ব্রেন দিয়ে মাপতে চাই, কিচ্ছু তো কুলকিনারা খুঁজে পাবো না। মনে রাখবেন আল্লাহর কুদরত। ভাইয়া সবাই বলেন তো আল্লাহর। আর 10 ফোনামি পারবেন নি থাকতে? আপনাদের মনে বেশি খিদা লাগছে মনে হয় পিছনে। ভাই আপনাদের কি খিদা লাগছে? সবাই মিলে একটা নাতে রসুল পড়ি তো, আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি। পারবেন তো সবাই? জন্ম আমার নবীর যুগে হলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে দেখিলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনয়নে কেমন হতো জন্ম
সে হাজারাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখিলে তো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। এবার যেখানে কাবা, এর কিছু দূর পাশেই আল্লাহ আমাদের নবীর আসার ঘরকে সিলেক্ট করেছেন, যেটাকে এখন মাকতাবা বানায় রাখা হয়েছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি জিনিসটা একটু গবেষণা করেন অনেক কিছুর তথ্য পাবেন। কারণ সিদ্ধান্ত নেওয়ালা যেহেতু আল্লাহ, তার মানে সেখানে অনেক কারণ নাকি এমনি এমনি যেরকম না এমনি এমনি এতগুলা গোত্রের ভিতরে আল্লাহ নবীকে পাঠানোর জন্য যে সেই গোত্র নেয় নাই। আমি কেন বলবো, আপনারা বলেন না? কুরাইশের মধ্যে এতগুলা দল থাকতে আব্দুল মুত্তালিবের পরিবারকে আল্লাহ বাঁচাই করছে। তো নবীজির বাবার নাম কি বলেন না? আব্দুল্লাহ নামটাই বোঝাই যাচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আশা করি বুঝে নিবেন। নবীজির বাবার নামই হচ্ছে আব্দুল্লাহ, তার মানে নামে বলে দিচ্ছে আল্লাহর বান্দা। তার মানে নাম রাখে কি নিজের নাম নিজে রাখে নাকি বাপ দাদাই রাখে? বাপ দাদা যদি আল্লাহকে নাম আনতেন, আব্দুল্লাহ তো রাখার কোনো প্রশ্ন বলে না, আব্দুল্লাহ রাখার প্রশ্ন। এবার নবীর মার নাম কি? কষ্ট হচ্ছে ভাইয়া? আমি কি বেশি কঠিন করে ফেলছি? নবীজির আম্মার নাম কি? আমেনা। আমেনাতুন ফাইলাতুন। আরো জোরে জোরে জোরে। আমেনা মানে কি? আল্লাহ বলে, ও আমেনা, তোমার গর্ভকে আমি আল্লাহ আমার হাবিব নবী মুস্তাফার জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। খবরদার, এই গর্বে আমার নবী থাকবে, কিন্তু আমার নবীকে তোমার মালিকানা মনে করিও না। আমেনাতুন, তোমাকে আমানত রক্ষাকারী হিসাবে আমার মুস্তাফাকে তোমার পেটের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। আমেনা। আরেকটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। নাম কি? আমেনা। আব্বার নাম আল্লাহ। আব্বার নাম আল্লাহ। এটা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আচ্ছা, নবীর আম্মার পেট থেকে কয়জন হয়েছে? একটু বুঝেন না, একটু বুঝেন না। আল্লাহ পাক বলে দুইজন না, হবে না। যে পেটে আমার নবী থাকছে, ও নবীর উম্মত, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত শান বাড়াই দিছে আল্লাহ আমাদের। দেখেন, আল্লাহ পাক বলে যেই পেটে আমার নবী থাকছে, সে পেটে দ্বিতীয় আর কেউ থাকতে পারবে না, শুধু অনলি একজনই থাকবে, আমার নবী থাকবে। বলেন সুবহান। হাই হাই হাই। নবীজি যখন আম্মাজান আমেনার পেট মোবারকে আসছেন, আপনারা জানেন তৎকালীন সময়ে পানি তোলা লাগতো, ওই বালতি থাকতো, রশি থাকতো, টেনে টেনে ওই পানি যখন বালতিতে থাকে তখন রশিটা কিন্তু শক্ত হয়ে যায়। এখানে এটা কি আপনারা কি বলেন, ওই যে দাগ আর কি, কর পড়ে যায়। আল্লাহ যেদিন আম্মাজান আমেনার পেটে আমাদের নবীকে পাঠিয়েছেন, সেদিন থেকে উনি যেদিকে যেত মেঘমালা ছাতার মতো ছায়া হয়ে থাকত। উনি যখনই কূপের পাশে যেতেন আর রশি দিয়ে টেনে পানি তোলা লাগতো না, পানি আগে থেকেই। ভাই আর একটু জোরে বলেন না। পানি আগে থেকেই উঠে থাকতো। এবার আশেপাশে মেয়েরা কি একা যায় নাকি দল বাইন্ধা যায়? সবাই যখন শুনছে
রশি লাগে না, বালতি লাগে না। এবার সবাই মিলে আমেনা রাখো, আমেনা যাইবার সময় কিন্তু আমারে ডাকবা। ভাই আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যাওয়ার সময় আমারে ফালাই যাইতে পারতা না, আমারে ডাকবা। এ কই আমারে ডাকবা। সবাই গুপ্তচর লাগে রাখতো, এ আমেনা বাইর হইলে আমাকে খবর দিস, যা। তাকাই রইছে, আমেনা বের হইছে পানির জন্য, সবাই খবর দিকে, সবাই পিছনে। কিরে আপনারা আইলেন করতে? আপনি যেদিকে আমরা সেদিকে। কিরে ব্যাপার কি? যখন মা আমেনা ওখানে যেতেন, ওই যে নিউর হওয়া লাগতো, কষ্টকর হতো, আল্লাহ কি করতেন, কুদরতি ভাবে পানিটা তুলে দিতেন। সব মহিলা বলতো আপনি দাঁড়ান, আপনি নিয়ে ফেললে তো, আপনি নিয়ে ফেললে আমগো কিন্তু আবার তোলা লাগবে, আপনি দাঁড়ান। সবার লওয়া শেষ, আপনি লন। ভাই আরেকটু জোরে বলেন। আমেনা বলে যেদিন থেকে আমার গর্ভে এসেছে নবী, সেদিন থেকে আমার শরীর থেকে আলাদা রকমের একটা স্মেল, খুশবু বের হওয়া শুরু হয়। সেদিন থেকে আমার কখনো বমি ভাব হয় নাই, পেট খারাপ হয় নাই, মাথা ব্যথা হয় নাই, উল্টি হয় নাই, অসুস্থতা হয় নাই। সুবহানাল্লাহ কিন্তু হচ্ছে না। বাচ্চা পেটে আসলে, যারা সন্তানের বাবা হয়েছেন তারা জানে, সন্তান যখন পেটে আসে তখন ভালো খাবারের গন্ধ আমার বোনদের বমির কারণ হয়ে যায়। আপনার এটা খাইলেও বমি লাগে, ওইটা খাইলেও বমি লাগে, ডাইনে বসলেও কষ্ট লাগে, দাঁড়াইলেও কষ্ট লাগে, মেজাজ কিটমিটি লাগে। যখন সন্তান পেটে আসে এক এক মাদের এক এক রকমের চরিত্র দেখা যায়। কিন্তু মা আমেনার ভিতরে যে আল্লাহ নবীকে দান করেছেন, বাহির থেকে বুঝার কোনো সুযোগই ছিল না। আল্লাহ সেইভাবে স্পেশাল ভাবে হেফাজত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমেনা কে ফুল আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, জশনে আমাদের রাসূল। ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। খুশি খুশি লাগতেছেন একটা? ভিআইপি নবীর ভিআইপি উম্মত। এমন করে কোন জানা আসলে বোঝা যায় নবীর উম্মত বসে রয়েছে কোন। এখন না বোঝা গেছে। কখনো চিন্তা করছেন 5 ওয়াক্ত নামাজ যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারেন, কিন্তু জুমা পড়েন কোথায়? জুমাটা যে মসজিদে সেই মসজিদে পড়েন, কিন্তু ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগাহ। ঈদগাহটা যেই সিটাঙে পড়েন, ঢাকা পড়েন, যেখানে মন চায় সেখানে পড়েন। হজ করতে কই যান? যদি বা আরাফা, কোথায় যান? আরাফায় যাচ্ছেন। কখনো ভাবছেন কেন ইসলাম এত সুন্দর? আমরা আসলে ইসলাম বোঝার চেষ্টা করিনি। শনি থেকে বৃহস্পতি আল্লাহ বলছেন, নবী বলছেন, যার যেখানে মন চায় পড়, 5 ওয়াক্ত পড়িস। ব্যবসায় হলে ব্যবসায়, চাকরিতে হলে চাকরিতে, যেখানে পারো সেখানে পড়। শুক্রবার যখন আসলো সবাইকে, এবার এই এলাকায় মসজিদ কয়টা? 10টা বলেন। এই এলাকায় মসজিদ কয়টা? 10টা ধরেন, কয়টা? জুমার দিন 10 মসজিদ ফুল, কিন্তু রাস্তা আলাদা। ভাই বলেন রাস্তা, ঠিকানা আলাদা, কারোর সাথে কারো কোনো দেখা। 10 আপনার শুক্র থেকে, শনি থেকে বৃহস্পতি সবাইকে শুক্রবারে এক জায়গায় নিয়ে আসছে আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে বলেন না। এবার যখন ঈদের টাইম আসলো, আল্লাহ পাক বলে সব মসজিদ থেকে বাইরে এক জায়গায় কর। এবার যখন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো দেখা, দুবাইয়ের সাথে আমাদের দেখা, এতগুলো মুসলমান আসে বুঝবো কিভাবে? আল্লাহ কয় হজে আয়।
তো যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন আপনারা আমার কথাটা ভালো বুঝতে পারবেন। যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন একটা কমিটি টিকানোর জন্য একটা মিটিং এর দরকার আছে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে না। এখানে অনেক আবেগী ভাইয়েরা আছেন, এই কালকে থেকে আমরা সবাই সপ্তাহে 10 টাকা করে দিই, মুসল কমিটি একটা করে লাই, 3 মাস পরে বাস্তব না বাস্তব আপনারা কোন না রে ভাই, চল কালকে থেকে কমিটি করে বাস আমরা উড়াইলাম, প্রত্যেক মাসে এটা করবো, তারপর 3 মাস পরে ফোন দিল আমার ডায়রি হয়েছে, পারতাম না আইতে। মিটিং না থাকলে কখনো কমিটি টিকে? আল্লাহ তাআলা ইসলামের সাপ্তাহিক মিটিং দিয়েছেন জুমাবার, সুবহানাল্লাহ জোরে বলেন না। বাৎসরিক সবার জন্য মিটিং দিয়েছে ঈদগাহের ময়দান, আর সারা বিশ্বের মুসলমানের জন্য মিটিং দিয়েছেন আরাফার ময়দান। এবার যখন হজের সময় ভিডিওতে দেখায়, সারা বিশ্বে সবাই দেখেনি, তারা দেখে না, তারা কয় এতগুলা মুসলমান যুদ্ধ করা যাইতো না, যুদ্ধ করা যাইতো না। আচ্ছা আপনাদের এলাকায় মিছিল হয়নি? মিছিল ভোটের আগে মিছিল হয়েছে, আচ্ছা মিছিল দিয়ে কাম করতো, বোর্ডে দাঁড়াই গেছেন, আপনার ছবি টবি লাগে গেছে, মার্কাও পাই গেছেন, মিছিল কয় না বেড়া তুই বুঝাস নাই, মিছিল যখন বড় হয় সবার মুখে মুখে হয়, সাপোর্টার বেশি মনে হয়, তখন বিরোধী দল একটু মনে মনে বলেন না, বিরোধী দল মনে মনে, সেজন্য সবাই চাই, আমার মেয়র সাহেব ভালো জানবে, সেজন্য সবাই চাই যেমনে হোক মিছিল কি হোক, জোরে বলেন মিছিল কি হোক। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের হজের মিছিলের মতো, মিটিং এর মতো দ্বিতীয় কোন মিটিং পৃথিবীর ইতিহাসে আর নাই, আর নাই, আর নাই। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই আমাদের ইসলাম। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? বলেন তো এটা আমাদের কি? এটা আমাদের কি? এটা আমাদের কি? ভাঙতে চাইলেও ভাঙতে পারবি না তোরা। ফিলিস্তিনের উপর হামলার পর হামলা করতেছস, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে দমাইতে এখনো পারে নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি। জান এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নামে জান কুরবান করতে রাজি হয়ে আছি। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা সৈয়দ মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার কোন মারহাবা। কিন্তু যদি আমাদের সুযোগ থাকতো যাওয়ার, খুশি মনে কে কে যাইতেন ফিলিস্তিন? মন থেকে বলতেছেন? মন থেকে বলতেছেন? মন থেকে বলতেছেন? জান যাবার কোনো ভয়, হাত কাটার কোনো ভয়, প্রাণ যাবার কোনো ভয়, রক্তাক্ত হবার কোনো ভয়, পরিবার হারানোর কোনো ভয়? এই জজবাটাই আল্লাহ মুসলমানকে দিয়েছে, আর কাউকে দেয় নাই। সুবহান। এটা ধরে রাখবেন, এটা ধরে রাখবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। আমার মুখে মুখে বলেন আকাশ, ফুল বলি আমি শেষ ভালো, যা সব ভালো তার জোরে বলেন আকাশ, বাতাস, গাছ, নদী, সাগর। এতগুলা যে চিল্লাই বলছেন, শরীরে কোনো ফিল আসছে? শরীরে কোনো ফিল আসছে? এবার আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর ভিতরে দেখেন আসছে নাকি আসে না, আপনারা এখন আর কিছুক্ষণ কইলে আমার ভাইয়া কইতো জ্যাকেট খোল। একজন কয় কি রে শীতকালে তুই জ্যাকেট খুলস? কয় আল্লাহর নামে জিকির করছি। আল্লাহর নামে জিকিরে শুধু সওয়াব দেয় না, মুমিনদের ঈমানকে সজাগ করে দেয়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? বদরের প্রান্তে যখন সাহাবায়ে কেরাম 313 জন দাঁড়ালো, কাফেররা হাসতে আছে, কয় তারা আমাদের সাথে কি যুদ্ধ করব? 313 জন। যখন সমস্ত সাহাবায়ে কেরাম একই সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন মাঠে যেতে শুরু করলো, এই ধ্বনির তত্ত্বরানিতে তারা কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ। যে সাধারণ কোনো শব্দ নয়। আবার একবার ট্রাই করেন, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজটা শুনলেও তো ভয় লাগে।
আওয়াজটা শুনলো? তো বিরোধী দল তোমরা যাই করো, একটা মজার কথা মনে পড়ছে, কইতাম না। সারা পৃথিবীতে যতগুলা দেশ আছে, আমেরিকা নেপালের লগে, নেপালে আমেরিকার লগে জীবনে লাগবো? আচ্ছা, নেপালে যদি আমেরিকার কয় বাপের বেড়া হইলে সামনে আয়, আমেরিকা কানে নিবে? তখন কি হয়েছে জানেননি? হাতি দাঁড়া রয়েছে, উন্দুরে তার লেসে যায় কামড়ায়, পারলে আমার লাগাই পারলাম। হাতি কি কইব? ডিস্টার্ব করিস না। আর্জেন্টিনার বিপক্ষে তো এনে খেলা একটু জমতো, ব্রাজিলের বিপক্ষে পড়ছে নেপাল, বন্ধুরও কই সাহাবিনি, এবার ব্রাজিল এমনি জিততে গেছে, যাই লাভ কি? খেলা হয়তো হবে টক্করে টক্করে, কিও ঠিক নিও, বুঝার জন্য বলছে। এবার একটু খেয়াল করেন, ইসরায়েল আর ফিলিস্তিন বাহ্যিকভাবে শক্তিশালী কে? বলেন না, বাহ্যিকভাবে শক্তিশালী কে? দুর্বল কে? যুবক ভাইরা এই কথাটা একটু নোট রাখবেন, তাহলে অনেক কিছুর উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। ক্ষমতাগতভাবে পাওয়ারফুল ইসরায়েল, ক্ষমতাগতভাবে দুর্বল ফিলিস্তিন। জনসংখ্যা বেশি ইসরায়েলের, ডলার বেশি ইসরায়েলের, অস্ত্র বেশি ইসরায়েলের, পারমাণবিক বেশি ইসরায়েলের, বিভিন্ন বড় বড় দেশের সাথে বন্ধুত্ব ইসরায়েলের, টাকা বেশি ইসরায়েলের, তেল বেশি ইসরায়েলের, ব্যবসা বেশি ইসরায়েলের, মানুষও বেশি ইসরায়েলের, সব দিক দিয়ে স্ট্যান্ডার্ড ইসরায়েল। ফিলিস্তিন সেই তুলনায় কিচ্ছুই না। কেন নয়? প্রায় 47 থেকে 50 বছরের যুদ্ধ করে আর কত টিকবে? কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন দখল করতে পারছে? কেন? কখনো ভাবছেন জিনিসটা? 1000 জন মানুষ যদি 10 জনকে যদি চাপাই ধরে, জায়গা তেমনি শেষ। কিন্তু তারা এমন প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছরে মারে, প্রত্যেক বছর। কিন্তু ফিলিস্তিন, ইসরায়েলে কয় কি তারে এত বছর যদি আমেরিকার লোকও যুদ্ধ করতাম, আমেরিকাও ফঙ্গ হইয়া বসে থাকতো। কিন্তু ফিলিস্তিনের দেখি মারে মারলে বাচ্চা দাঁড়ায় যায়, বাচ্চারে মারলে মা বাবা বুকের মধ্যে বাচ্চারে নিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের বাবা হতে পেরেছি। ইসরায়েলে চিন্তা করে আমি তো 10 জনকে মাইরা 100 জনকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তারা যেন বলে যে না ওই তার ফোলা মারা গেছে, খবরদার তুই যাইস না, তুইও মারা যাবি। কিরে সবাই কয় যা, আমার ফুত হইছ যা, আমার মাই হইছ যা। আপনি না বললে আমি করবো না। ওমা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যার প্রত্যেকটা সেকেন্ড ছিল আল্লাহর হুকুমে চলা, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে দোয়ার অথরিটি দিয়েছেন। নবী এই দোয়াটা রাখেন, চাইলে দুনিয়াতেও ব্যবহার করতে পারেন, চাইলে হাসরেও ব্যবহার করতে পারেন। সব নবী দোয়া ব্যবহার করে ফেলছে, নবী রেখে দিয়েছে। ও নবী রেখে দিলেন কেন? হাসরে আমার গুনাহগার উম্মতকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আসতেছে, একটু স্লোগান। হুজুর আসতেছে, একটু স্লোগান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশাবুদুরের আগমন, বিশাবুদুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে